এইও যখন কান্না শুরু করলেন, কিছুক্ষণ পরে আল্লাহর নবী তখন চোখ খুলে তাকায় বলেন, যায়েদ রে, এরা কি এখনো আছে না চলে গিয়েছে? নবীজি তারা চলে গেছেন, এখন আর নাই। আল্লাহর নবী তখন বলেন, ওরে যায়েদ, একটু পানির ব্যবস্থা কর, আমি আমার জিহ্বা নাড়াতে পারি না, চুল শুকিয়ে গেছে, জিহ্বা লেগে গেছে, একটু পানির ব্যবস্থা কর, আমি যেন আমার ঠোঁটগুলো ভিজাইতে পারি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটু পানি বহু কষ্ট করে এনে দিলাম, এই পানি দিয়ে নবীজির জিহ্বা মুবারক এবং চোখ মুবারক ভিজানোর পরে আল্লাহর দরবারে তিনি কাঁদতে লাগলেন। বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, নবী তখন ডাক দিয়ে বলেন, ওগো গো, আমার দুর্বলতার কথা কার কাছে বলবো? কেউ নাই। মানুষ যখন কষ্ট পায় প্রথম মার কাছে বলে, মা যদি না থাকে বাবার কাছে কয়, বাবাও যদি না থাকে গোষ্ঠীর লোকদের কাছে কয়, আল্লাহ আমার বাবা নাই, মা নাই, গোষ্ঠীর লোকও আমার পক্ষে নাই, আমি কার কাছে আমার দুঃখের কথা বলবো? তুমি ছাড়া আমার দুর্বলতার কথা, আমার অক্ষমতার কথা আর বলার কোনো জায়গা নাই। আল্লাহ একদম জিবরাইল, যাও আমার নবীর কাছে গিয়া বলো, আমার নবীর কাছে যাও, গিয়া বলো যদি তিনি অনুমতি দেয় তাহলে আমি পাহাড়গুলো একত্রিত কইরা যেই রাস্তা জিম্মাদার পাহাড়ের তাদের সাথে নিয়ে যাও। আমার নবী বলতে দিয়ে হবে, মরিচ পিসার মতো সব পিষে ফেলা হবে। আমার নবীরে কেন কষ্ট দিল? নবীর কাছে বলতে লাভ দিয়ে না, আল্লাহ এদের ধ্বংস করে দিও না, এরা বুঝতে পারে নাই, আমার মর্যাদা বুঝে নাই, এরা আমার চিনতে পারে নাই। আল্লাহুম্মা হদি কওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, যদি বুঝতো গো আমার গায়ে পাথর মারতো না। আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দাও, রাহমাতুল লিল আলামিন। এত বড় নির্যাতনের পরেও উম্মত ধ্বংসের জন্য বদদুয়া দেয় না। কেমন নবী, যেরকম ঠিক কিনা? পৃথিবীতে যতদিন ছিলেন জাহান্নামের জন্য নবী উম্মত যেন জাহান্নামী না হয়, আল্লাহর দরবারে তিনি শুধু কাঁদেন আর কাঁদেন। কোনদিন দাঁড়াইয়া আল্লাহুম্মা উম্মতি, কোনদিন রুকুতে, কোন সময় রুকুতে আল্লাহুম্মা উম্মতি, আবার দাঁড়াইয়া কয় আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত কথা পুরা করে না, আল্লাহ আমার উম্মত কথা শেষ, আমার উম্মত কি তো হয়েছে এখন ঠিক না? আমার উম্মত বাচ্চা হারা মায়ের মতো দাঁড়িয়ে কান্দে, আল্লাহ আমার উম্মত। আবার লুকোতে কয় আমার উম্মত, দাঁড়িয়ে কয় আমার উম্মত। আল্লাহ কয় কিটা করতে চায় আমি তো জানি, আমি তো ধরে কম না। আল্লাহ নবীকে আগে দাঁড়িয়ে দিয়েছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। হে নবী, আপনি সবাইকে দাঁড়িয়ে দেন, ভিতরে যা কিছু লুকায় আর প্রকাশ করে সব আর আমি আল্লাহ জানি। হে জিবরাইল যাও, আমার নবী কি বলতে চায় আমি জানি, আমি আল্লাহ যেন তার উম্মতে জাহান্নাম না দেই, ইদেই কইতো চায়। যাও আমার নবীর কাছে গিয়া কও, আমার নবীকে আমি অসন্তুষ্ট করব না, উম্মতের বেলায় আমি নারাজ করব না। নবীজি তখন লাগতে বলে, হে সাহাবীরা, আল্লাহ আয়াত নাযিল করেছেন আমার প্রতি, আর বলছেন আল্লাহ নাকি আমাকে উম্মতের বেলায় নারাজ করবে না। তোমরা সাক্ষী করে আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি রাসূল খুশি হব না।
আমি আপনাদের সামনে সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যেই বিষয়টা তুলে ধরতে চাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তো আর এমনি এমনি আপনা অটোমেটিক হয়ে নাই, আমাদের একজন বানানোওয়ালা আছে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন সমস্ত মাখলুক গুলো আমি বানাইছি কোন হও এই কথা বলার মাধ্যমে হয়ে গেছে। কিন্তু মানুষ আমার বড় মায়া, মানুষকে আমি আল্লাহ বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়া। এই কারণে মানুষের মর্যাদা বাইতুল্লাহ শরীফ কাবা ঘর থেকে আরো বেশি। খানায় কাবার সামনে দাঁড়ায়া একদিন আল্লাহর রাসূল বলেন, হে কাবা, আগে আল্লাহ বলেন এই কথা বোঝাবার জন্যে তোমাকে দিয়া আমি ফাইতলা বানাইছি। ও নবী, হাতিলার ভিতরে কোনো জান নাই, কোনো রূহ নাই, কোনো জীবন নাই। শ্রম দিয়েছ এবং পাতিলাগুলো বানাইতে গিয়া তোমার কিছু কষ্ট হয়েছে, সময় দিছ, মেহনত লাগছে। এতেই যদি মাঝির পাতিলাগুলো ভাঙতে মায়া লাগে, আমি আল্লাহ বন্যা দিয়া অসংখ্য মানুষগুলো মারতে গিয়া আমি আল্লাহর কেমন মায়া লাগছে। সুবহানাল্লাহ বলতেন না? মারির ভাইকে বাইরে ভাঙতে তোমার মায়া লাগে কেন? লেগা সময় দিছ, শ্রম দিছ। আর আমি আল্লাহ যে নিজ হাতে মানুষগুলো বানাইলাম, এই দিনে মারতে আমার কেমন মায়া লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মানুষগুলো আল্লাহর বানায়, এই মানুষগুলো আবার জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে গান। আমরা আইসি জান্নাত থেকে, আবার গুইরা গুইরা জান্নাতও যাইতালে জীবন সার্থক। আর জোরে গান। আইসি কই থেকে? আর জোরে গান। জান্নাতে কেমনে? আমরা মা বাপ আদম এবং হাওয়া দুজন জান্নাতে ছিল, ওনারা আওয়ানে আমরাও জান্নাত থেকে দুনিয়াতে আইছি। যদিও জকিগঞ্জ জন্ম হয়েছে, লন্ডন অনেক আছে, এই দেশ থেকে জকিগঞ্জ থেকে গেছে, আর গিয়া আরো অনেক জন্ম দিছে। তো এক দলের জন্ম হয়েছে লন্ডন, আর আরেক দল জকিগঞ্জ থেকে গেছে। এখন যারা জন্ম হয়েছে লন্ডন, হ্যাঁ যদি জায়গায় বাড়ি কই জকিগঞ্জ, তো জন্ম হয়েছে গো ওই দেশ। ওই তো জকিগঞ্জ কেমনে জবাব দেয়, আমার মা বাপ এখান থেকে আইছে। মা বাপ করতে গেছে জকিগঞ্জ থেকে। এর লেগে হের লন্ডন জন্ম হওয়ার পরেও হে বাড়ির জকিগঞ্জ। যখন ঠিক না? আপনারা যদিও 60-60 জন্ম হয়েছে, আপনারা যদিও ঈদগাহ বাজারে জন্ম হয়েছে, যদিও জকিগঞ্জ জন্ম হয়েছে, বড় হাতের জন্ম হয়েছে, কিন্তু আমরা বাড়ি জান্নাত কেমনে? আমরা মা বাপ জান্নাত থেকে আইছে। এখন আবার জান্নাতে যাইতে চাই। আর কম যতদিন দুনিয়াতে থাকতে চাই, এতদিন পর্যন্ত যেন নিরাপদে শান্তিতে থাকতে পারি। এই দুই কাম। অসুবিধা হইতেছে অসুস্থতায়। কালকে রাইতে জানছি আজকে আমার ওয়াজ যেখানে আছে, না করছিলাম এলাম না। কারণ কালকে আমার 4:30টার সময় 3টার পরে বয়ান করছি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ।
60-70,000 লোক জমা, এক বড় মাদ্রাসার ওয়াজ, জামিয়া গহরিয়া। আমি ওয়াজ থেকে নামের সময় 4:30 বাজে, তো মমিন সিং 4:30 আর জকিগঞ্জ আবার ওয়াজ, তো দেখ কেমনে পারতাম না। কিন্তু এর পরেও আল্লাহ আপনার মায়া মহব্বতে আপনারা এইভাবে বলেছেন না, কেমন হইতো। আর আমি বেমাইনা মানুষ, আমি আবার ওয়াজ করবো যে এটা ডাক্তাররাও বিশ্বাস করছে না, আমিও না। যখন ঠিক না ঠিক না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে সব যে পারে, এটা দেখবার লেগে বেশি দূরে দাম লাগতো না, আমার দিকে দিল। কম হইলা থাইল্যান্ডের অপারেশনের পরে আওয়াজ হয়ে গেছে, আওয়াজও নেই। এরপরে আবার আমেরিকা আরো 2বার অপারেশন, 80টা রেডিয়েশন থেরাপি। একটা রেডিয়েশনের মধ্যে সূর্যের চাইতে 50 গুণ পাওয়ার। এমন 80টা কেমোথেরাপি 10টা, একটার দাম বাংলাদেশের 15 লক্ষ টাকা। এগুলো দেওয়ার পরে ডাক্তাররা বলছে বাচ্চা থাকলেও হতো না, কিন্তু আল্লাহ দেখাই দিচ্ছেন আল্লাহ ইচ্ছা করলে মুর্দারও জিন্দা করিতে পারেন। এই কারণে এক ওয়াজের মধ্যে ঢুকছি দিকে দেখি বাধ্য হইতাছে মুর্দা জিন্দা হয়ে ওয়াজ করে, যদি দেখার ইচ্ছা দেয় তাড়াতাড়ি আয়। তো যাক, বেশি নাই তো ওয়াজ করো, তুমি বেশি নামবা। তো সোজা এক কথা আইসে কই থেকে ওরা আসতে কই নাই, আরো তো এখন কই থেকে আইসি জান্নাত থেকে কোনানো জকিগঞ্জ টাউনের কান্দাত 7 আসমানের উপরে জান্নাত। কেমন জান্নাত থেকে আমরা আইসা পড়ছি আল্লাহ এটা ব্যাখ্যা দেওয়া এখন টাইম নেই। সেই জান্নাত থেকে আইসি আমরা, আবার জান্নাতে যাইতে পারলে জীবন সাকসেসফুল। আর তো জোরে আর যতদিন থাকবো দুনিয়াতে শান্তিতে থাকতে চাই, এখানে অশান্তির জিন্দেগি চাই না। আর তো জোরে আমরা সুন্দর একটি সমাজে বসবাস করতে চাই, যেই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মারামারি থাকবে না, দুর্নীতি থাকবে না। এমন একটি সমাজ চাই যেই সমাজে আমরা নিরাপদে ঘুমাইতে পারি। এমন একটি সমাজ চাই যেই সমাজে আমার ছেলেমেয়েরা স্কুল কলেজে এবং হাটে বাজারে গেলে আবার নিরাপদে যেন বাড়িতে আসতে পারে, তার জন্য যেন কোনো চিন্তা করণ না লাগে। আরো ধরে এই দুইটা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সাথে কিতাবও দিছেন। যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন এর মধ্যে সবচেয়ে বড় নবী আমাদের নবী। আমাদের নবী তো আমার নবী, যিনি শুধু উম্মতের নবী না, তিনি সকল নবীদের নবী। আর সুতরে গান তিনি বলেন রাহমাতুল লিল আলামিন। এমন দরদি নবী আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন।
আদম নবীর মতো নয়। অসুবিধা হইতেছে না তো আপনারা? অসুবিধা হইতেছে? আদম নবীর মতো নয়, নূহ নবীর মতো নয়, অন্য নবীর মতো নয়। অন্য নবী নূহ নবী 950 বছর মাইর খাইয়া বদ্ধ করে দিছে। আমি তো 3 দিনও ভালো না, 3 দিন মাইর খাইলে কইলাম আল্লাহ তোমার ঠালা যা আছে সব ভালো। নূহ নবী তো 950 বছর সহ্য করছেন। 950 বছর পরেও বদুয়া দিয়েছেন, কিন্তু তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা হয় হযরত দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সহ সমস্ত নবীর কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় নূহ নবীর সমান হবে না। নূহ নবী সহ সকল মানুষের কান্নার পানি এক জায়গায় যদি জমায় আদম নবীর কান্নার সমান হবে না। আদম নবীর কান্না সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় রাহমাতুল লিল আলামিনের তাইফের কান্নার সমান হবে না। কিন্তু লক্ষ্য করে দেখেন বদুয়া যায় না। নবীজি একবার দুইবার যায়েদ ইবনে আরেসা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি সাথে ছিলাম, তাকায় দেখি কাফেররা যখন নবীকে পাথর মারে নবীজি মাথায় হাত দিয়ে জমিনে বসে যায়, আবার তারা এসে জোর করে দাঁড় করায়। আল্লাহ নবী আবার জমিনে বসে, আবার তারা দাঁড় করায়। এইভাবে 3 বার দাঁড় করানোর পরে নবীজির শরীর মুবারক থেকে জানলার মতো যখন রক্ত বের হচ্ছে নবীজি ডাক দিয়ে বলেন যায়েদ রে একটা কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলো মুছো। হযরত যায়েদ বলেন আমি কাপড় দিয়ে রক্তগুলো মুছতে লাগলাম, মুছতে মুছতে আমার কাপড়টা ভিজে গেছে। আমি বললাম ওগো নবীজি রক্ত আর চোষণ করে না, আমার কাপড়ে রক্ত আর টানে না, ভিজে গেছে, এখন কি করতে পারি? আমি তাকায় দেখি আল্লাহর নবী নিজ হাতে এইভাবে রক্ত মালিশ করেন। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শরীর থেকে যে রক্ত বের হয়ে যায় মালিশ করলে এই রক্ত ভিতরে ঢুকে না, আপনি মালিশ করেন কেন? নবীজি ডাক দিয়ে বলেন যায়েদ রে তায়েফের যুবকেরা তায়েফবাসীরা আমি মুহাম্মদকে চিনতে না পারলেও আল্লাহর জমিন চিনতে ভুল করবে না। আমার শরীর থেকে এক পুরা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় রে সঙ্গে সঙ্গে এই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। লোক বহন করতে পারবে না, জমিন কাঁপা শুরু হয়ে যাবে। তাই রক্ত যাতে জমিনে না পড়ে এর লেগে কন্ট্রোল করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়লেন। যায়েদ ইবনে হারেসা বলেন আমি তখন রাসূলকে কষ্ট করিয়া 2 কাফিরের এক বাগানের ভিতরে নিয়ে ঢুকলাম, ঢুকিয়া একটা গাছের ছায়া নিয়ে বসা নবীজি চোখ মুবারক বন্ধ, নবীজি কোনো কথা কয় না, অজ্ঞান হয়ে গেছেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমি কান্দি, প্রভু গো তোমার নবী ইন্তেকাল হয়ে যাবে মনে হয়, আর মনে হয় ও ফিরত আসবে না। আয় আল্লাহ তোমার নবীকে নেওয়ার আগে আমাকে নিয়ে যাও। এই যখন কান্না শুরু করলেন
কিছুক্ষণ পরে আল্লাহর নবী তখন চোখ খুলে তাকায় বলেন, যায়েদ রে, এরা কি এখনো আছে না চলে গিয়েছে? নবীজি, তারা চলে গেছেন, এখন আর নাই। আল্লাহর নবী তখন বলেন, ওরে যায়েদ, একটু পানির ব্যবস্থা কর, আমি আমার জিহ্বা নাড়াতে পারি না, চুল শুকিয়ে গেছে, জিহ্বা লেগে গেছে, একটু পানির ব্যবস্থা কর, আমি যেন আমার চুলগুলো ভিজাইতে পারি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটু পানি বহু কষ্ট করে এনে দিলাম, এই পানি দিয়ে নবীজির জিহ্বা মুবারক এবং চোখ মুবারক ভিজানোর পরে আল্লাহর দরবারে তিনি কাঁদতে লাগলেন। বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, নবী তখন ডাক দিয়ে বলেন, ওগো গো, আমার দুর্বলতার কথা কার কাছে বলবো? কেউ যে নাই। মানুষ যখন কষ্ট পায় প্রথম মার কাছে বলে, মা যদি না থাকে বাবার কাছে কয়, বাবা যদি না থাকে গোষ্ঠীর লোকদের কাছে কয়, আল্লাহ আমার বাবা নাই, মা নাই, গোষ্ঠীর লোকও আমার পক্ষে নাই, আমি কার কাছে আমার দুঃখের কথা বলবো? তুমি ছাড়া আমার দুর্বলতার কথা, আমার অক্ষমতার কথা আর বলার কোনো জায়গা নাই। আল্লাহ একদম জিবরাইল, যাও আমার নবীর কাছে গিয়া বলো, আমার নবীর কাছে যাও, গিয়া বলো যদি তিনি অনুমতি দেয় তাহলে আমি পাহাড়গুলো একত্রিত কইরা যেই রাস্তা জিম্মাদার পাহাড়ের তাদের সাথে নিয়ে যাও। আমার নবী বলতে দিয়ে হবে, মরিচ শিশার মতো সব পিছিয়ে ফেলা হবে। আমার নবীরে কেন কষ্ট দিল? নবীর কাছে বলতে লাভ দিয়ে না, আল্লাহ এদের ধ্বংস করে দিও না, এরা বুঝতে পারে নাই, আমার মর্যাদা বুঝে নাই, এরা আমার চিনতে পারে নাই। আল্লাহুম্মা হদি কওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, যদি বুঝতো গো আমার গায়ে পাথর মারত না। আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন, এত বড় নির্যাতনের পরেও উম্মত ধ্বংসের জন্য বদদুয়া দেয় না। কেমন নবী, যেরকম ঠিক পৃথিবীতে যতদিন ছিলেন জাহান্নামের জন্য নবী উম্মত যেন জাহান্নামী না হয়, আল্লাহর দরবারে তিনি শুধু কাঁদেন আর কাঁদেন। কোনদিন দাঁড়াইয়া আল্লাহুম্মা উম্মতি, কোনদিন রুকুতে, কোন সময় রুকুতে আল্লাহুম্মা উম্মতি, আবার দাঁড়াইয়া কয় আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত, কথা পুরা করে না, আল্লাহ আমার উম্মত, কথা শেষ, আমার উম্মত কি তো হয়েছে এখন ঠিক না? আমার উম্মত বাচ্চা হারা মায়ের মতো দাঁড়িয়ে কান্দে, আল্লাহ আমার উম্মত। আবার রুকুতে কয় আমার উম্মত, দাঁড়িয়ে কয় আমার উম্মত। আল্লাহ কয় কিটা করতে চায় আমি তো জানি, আমি তো ধরে কর না। আল্লাহ নবীকে আগে দাঁড়িয়ে দিয়েছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। হে নবী, আপনি সবাইকে দাঁড়িয়ে দেন, ভিতরে যা কিছু লুকায় আর প্রকাশ করে সব আর আমি আল্লাহ জানি। হে জিবরাইল যাও, আমার নবী কি বলতে চায় আমি জানি, আমি আল্লাহ যেন তার উম্মতে জাহান্নাম না দেই, ইদেই কইতো চায়। যাও আমার নবীর কাছে গিয়া কও, আমার নবীকে আমি অসন্তুষ্ট করব না, উম্মতের বেলায় আমি নারাজ করব না। নবীজি তখন লাগতে বলে, হে সাহাবীরা, আল্লাহ আয়াত নাযিল করেছেন আমার প্রতি, আর বলছেন আল্লাহ নাকি আমাকে উম্মতের বেলায় নারাজ করবে না। তোমরা সাক্ষীটা করে, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি রাসূল খুশি হব না। এমন নবী, এমন নবী হয়ে গো।
হজরে এখন ঠিক খেলে আমার বাপ হতেই রকম না বাপ বাপ বিপদ দেখে লাগা দুনিয়ার বিপদ হলোই থাকে না একবার সুদের কারবার করে কত সুদ কর দেশটা সুদ করে বই আছে আর আমরা দেশের মন্ত্রী কইয়া যায় ঘুষ খাইও একটু কমাইয়া খাইও আর কি সহনীয় সহনীয় শুদ্ধ ভাষায় সহনীয় আর আমরা দেশের ভাষা একটু কম করে খাইবে এটা গু খাসতে সামান্য খাইস খাওয়ালে গু খাওয়া আর সামান্য সিন্দি দিয়ে খাওয়া তো এক কোথাও গু তো গুই নাকি তুষার সিন্দি দেখাই দে শিক্ষামন্ত্রী কয়ে যায় সহনীয় গুস্ত খাইবে পরে আবার কয় কিটা না কয়ে কি করুম সব মন্ত্রী এমপি সুর আমি নিজেও সুর আমরা আইসেন কিনা খবর নাই আইসেন তো আমার দামি বাড়াই কই না কথা বলছেন না তো সুদের কারবার করে আল্লাহ বাংলাদেশের মতো অত ওয়াজ কোন পৃথিবীর কোন দেশে হয় না আর অত সুদ কোন মনে হয় পৃথিবীর কোন দেশে নাই তো শুধু বাইরে আবার তবলিগ ছিল দিছে মাথা হয়তো কিছু করছি জামিয়া দানিয়া শৈশলা তো বড় ভাই যখন ভাই তুমি লাভের লাভ লাভের লাভ লাভ এটা খোঁজে এই সুদ খাই একটা হেরি জমাই তুমি করবা কিটা তুমি তো আজকে বললে 3.5 মাস কবরের জায়গা আর 5.5 হাত কাপড়ের চেইতে বেশি দেওয়া হবে না আর শুধু বাংলাদেশের সবচাইতে বড় লোকটা মারা গেল জহির ইসলাম ওই 5.5 হাত কাপড় 3.5 হাত কবর লেগে গেল এর থেকে বেশি না আর শুধু কম তাই তো সুদ খাইয়া করবা কিটা অথচ সুদের যে গুণাটা ফিডাটা কিন্তু তুমি একলা খাইবা আর সুদ খাইয়া যদি বাড়ি করো অন্যরা বুক করবো ক্ষেত করবা অন্যরা বাচ্চা দিব গাড়ি কিনবা অন্যরা নিয়ে যাইব যদি কোন ঠিক খেলে আর ফিডাটা একলা খাইবা খুলিলে ভিড়টা তো এটা তো বুদ্ধিমানের কাজ না এটা করো কেনে কি লাভ এখন ঠিক না অন্য নিয়ে দিব ধন সম্পদ এটা দেখো তোমার রেখে যাওয়া ধন খাইব ফুকে আর তোমার কবর খাইব আর তোমার ধন সম্পদ রেখে যাওয়া খাইব লুকে আর কবরে তোমার খাইব ফুকে ও সুদ করব তোমার ফুকে খাইব আর সুদের চেহারা ধন সে মাইজা খাইব আর সুদের এখন না ভাই তুই তবলিগে ইটিকছ আমি যা করি আমার বউর জন্য বাচ্চার জন্য আমার ভাই মা বাবার জন্য করি তো আমি কি পরের জন্য করি নাকি ওই একজন আপন না দুনিয়া যতই দেখো আপনা ঠিক এ দুনিয়া যতই দেখো আপনা মইরা গেলে সবই হবে বেগানা ঠিক কইছেন তো ঠিক হই আমি এটা কইছি আমার না একবার রাত 2টার সময় বাড়ি যাই দেখি রাত 2টার সময় ঘুমাইতে ঘুমাইতে মনে হিরে বেদনা হলে শীতের রাত অনেক লাগলো কত ঘুমাইতো
তো বেলা ঘুম থেকে উঠতে পারতেছে। এ দুনিয়া যতই দেখো আপনা মইরা গেলে সবই হবে বেগানা আইসো ববে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে। পরের দিন গেলাম কেউ চাষা রাজ্যে ঘুমাইয়া কইলা আইসো ভাবে যাইতে হবে কবরে, নামাজ দিব না ঘুমাই গেছেন মুখ দিয়ে আইসো ভাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। ফজরে নামাজ পড়ে না, হিসাব দিতে হয় কবরও যাইতে হয়, কিন্তু নামাজ নাই। আচ্ছা যাক, দেখ আমার নামাজ করিস না, একটা আমি আমার বউর জন্য করি, ছেলে মেয়ের জন্য করি, মা বাবার জন্য করি, তুই কস পরের জন্য তুই তবলিগ এরা বুঝি পর ঠিক ওই একজন হল না, হে ওরা তোর ওয়াজ বাদ দে না। একদিন কই প্রত্যেক দিন যে ওয়াজ করো বুঝাইতে পারবি আমার ফর কেমনে কহার বুঝা হাদিস হইছে মুতু কবলা আনতা মুতু, মরার আগে একবার মরো তুই বুঝবা কে ফল আর কে আমল। হতে কেমনে মরতাম, ফাঁসি লাগুন না, ফাঁসি লাগুন লাগতো না, সবের সামনে কইবা ফেরের বেদ একটা বাদ তো ধরো না হইয়া চোখ বন্ধ করে দাঁত কামড় দেয়। আমি না কইলে আর জিতা হয়ে না, যত তোফান যাক জিতা হয়ে না, কিন্তু খরচা সকলের সামনে আমার বেদনা হইতে আমি বাঁচতাম না, এমন সবে কান্দে। আব্বা কান্দে কি কইয়া জানি না, কইতাম ইমাম সুবিধা হইতে সামনে আব্বা কি কইয়া কান্দে জানি। আব্বা কয় আল্লাহ সিরিয়াল তো আমার আসিল, আমার ফুয়ারে কেলে গেলি না, আমার সিরিয়ালে আমার নানি আমার ছেলেরে কেলে গেলি না। মায় কান্দে কি কইয়া, মা কয় আল্লাহ আমার ছেলে না নিয়ে আমার কেলে গেলি না। বউ কান্দে, বউ কি কইয়া কান্দে, সোনার জীবন হলে বাচ্চারাও কান্দে সবে। সুদ করতা শুনতেছি নি, সুদের কান্না শুনতেছে না, মরে গেছে কি একটু এখন ডাক্তার কবিরাজ একটা লাগায় ভালো হয় না, ভালো তো কিন্তু রুগুতি নাই। এই কালকে তবলিগে তোর যাস দোয়া খানা ইফসত না ফু দিস না, এমনি গিয়ে কে দোয়া করবো, একটা ফু দিছে মর দিছে, ইন্নালিল্লাহ। ব্যথা তো আমার আত্মায় পড়ছে, এখন কি করি, আমি বেশি সময় রাখতাম না, শেষ আমি মরে যাবো, কেউ হারাইছি যার উড়ে গেলাম হে মরতেও পারে নাও মরতে পারে, তবে মরার সম্ভাবনাটা বেশি। হাল্লারা এই দিকে একটু ভারী হয়ে দেয়, মরার সম্ভাবনা বেশি, ভারী ভারী হাল্লা।
আব্বা আপনারা কাঁদছিলেন, বলছিলেন না সিরিয়াল আপনার। আব্বা আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে পুরুষের মধ্যে আর আপন কেউ নাই, আপনার চাইতে দরদি কেউ নাই। আব্বা গো আপনার উপরে ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। ভাই উঠতে দেবুগি, ভাই উঠে দেবুগি, এমন সময় আব্বা কয় দেখ একজন মরে এই দুই বারা, আরেকজনে মেয়েরা লাভ নাই, হায়াত না থাকলে তুই জোরে রাখি দিবি না। এইটা ব্যথা নিছে নি আল্লাহ ঘুমাই দিছি নাকি? আমি তো আজকে একসাথে ওয়াজি লাগাইছি। বলেন মরে গেছে কি শুনতেছে না? এখন কয় আব্বা কতক্ষণ আগে বললো সিরিয়াল আমার, আল্লাহ আমার নিয়ে আমার ছেলেরে ছেড়ে দাও। এখন যেই বেদনা মরতেও পারে নাও মরতে পারে, এই বেদনাই যখন নেয় না আমার গুনার শাস্তি বাবা নিবে না। এ দুনিয়া যতই দেখো আপনা মইরা গেলে সবই হবে বেগানা। এখন গেছে মার দ্বারে, মা মাগো আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি পৃথিবীতে কেউ নাই গো মা। আপনারা বলছিলেন আমারে নাও আল্লাহ আমার ছেলের না নিয়া, বেদনাটা এখন আপনার উপরে ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। মা ছেড়ে দেই, মা চোখ বড় করে কয় দেখ তোর বাপ বেড়া মানুষই দিছে না, আর আমি বেশি মানুষ হইয়া কত বড় বেদনা কেমনি নিতাম রে। রাজি হয়েছি নি? আর তোদের এখন রাজি হয়েছে? এখন শুনতেছি নি সুদ করতা না মরে গেছি কি ঘুমায় কই এত ঠিক কইছি যে বেদনায় মরতে পারে না মরতে পারে এই যায় না, আর কবরে সুদের হিডা নিত না। এখন ঠিক না? ঠিকই বলছে রে। এবার ভাবি দিকে গেছে, ভাবি আপনারা কাঁদছিলেন সোনার জীবন বিবলে, সোনা তো গেছে গা, রুহার জিন্দিগির একটা রক্ষিছে। এখন ঠিক না? ভাবি এখন আপনার উপরে ছেড়ে দেয়, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমন সময় বাবু ইচ্ছা কয় আমার শ্বশুর বাপ হইয়া বেদনা নিছে না, আমার শাশুড়ি মা হইয়া বেদনা নিছে না, আমি কি বিয়া বইয়া ইসলাম তার বেদনা নিবার লাগিয়া। সুদ বলতে শুনতেছি আসলে কেন না কয় ইন্না লিল্লাহ, এর সাথে ওয়াদা করছি না কইলে ওয়াদা কইতাম না, আর নাইলে মনটা চাইতেছে উঠে যাওয়া উঠা বোর চুলের মুজিদ ধরিয়া এনে হারাইয়া দুইটা মোড়া দেওয়া জিগাইতাম কার কার রাত দিয়ে কইস আমার লেগে জানলা দিলাইবে অন দিকে তারা এমন গেছে সন্তানটার দিকে যখন গেছে এমনি হেরা গেছে লাঠি শুধু আগুলিয়ে বইছে খুব বেদনা দিয়ে আইলে বলে এখন লাউড়ে এমন বেলা হয় আমি কি তখন আমার আর তো রাখলে শেষ আমি মরে যাবো কি, আমি এখন ভাড়াই দিই কার উপরে হলে আমি যাই না, ভাড়াই দিয়ে করে যাবো না আর উপর দিকে উঠেছে দরজা জানা গিয়ে কতখান তালাশ করবো, বেড়া হেরা বাইঙ্গা সব বাড়ির পরিষ্কার হয়ে গেছে। এখন বাইর কানে কানে ভাই কি পরিমাণ আপন, এ দুনিয়া যতই দেখো আপনা মইরা গেলে সবই হবে বেগানা। ও ভাই
ছাড়ো শোধ, উঠাও, এখনো সময় আছে, তওবা করো, মসজিদে যাও। আল্লাহর কসম, আমল যদি করো দুনিয়ার সকল তোমাকে ছেড়ে দিল, আমল কোনোদিন তোমাকে ছেড়ে বিদায় হবে না। আর শুধু গান, ও ভাইরা, আমার বাপ আমার পক্ষে থাকবে না, আমার মা থাকবে না, দুনিয়ার কেউ না, একমাত্র রাহমাতুল লিল আলামিন আল্লাহ এমন নবী পাঠিয়েছেন। উম্মতি উম্মতি বলে কান্দে, রুকুতেও কান্দে, দাঁড়ায়ও কান্দে, সাজদা দিয়েও কান্দে। শুধু এখানেই শেষ না, পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী কান্দেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ওগো নবীজি আপনি কান্দেন কেন? খাদিজার জন্য যদি কান্দেন, খাদিজা তো আপনি ইন্তেকালের আগে জান্নাতে চলে গেছে। রাসূল বলেন, না, খাদিজার জন্য কান্দি না। কার জন্য কান্দেন? আপনার কলিজার টুকরার সন্তান ফাতেমার জন্য কান্দেন। আপনার আগের 3 মেয়ে তো জান্নাতে চলে গেছে, এখন ফাতেমার জন্য কান্দেন। নবীজি বলেন, না, ফাতেমার জন্য কান্দি না। তখন কয়, তাহলে কার জন্য কান্দেন? হাসান হুসেনের জন্য কান্দেন। হাসান হুসেনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আপনি কান্দেন কেন? নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল আবার বলেন, নবীজি তাহলে কার জন্য কান্দেন? আল্লাহ নবী বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। উম্মতের জন্য কেন কান্দেন? আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেও আমি তো আছি। আপনার উম্মতের সংবাদ আপনার রওজাতে আমি পৌঁছাইয়া দিব। জিবরাইল এই কথা বলার পরে নবী বলেন, না, উম্মতের সংবাদ পাওয়ার জন্য আমি কান্দি না। সন্তান যদি বিদেশ থাকে, জকিগঞ্জের বাবার সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু বাবা অন্যের মাধ্যমে জানে তোমার ছেলে খুব সুখে শান্তিতে আছে, তাহলে যোগাযোগ না রাখলেও, সন্তানের সংবাদ না পাইলেও মা বাবার মনটা শান্তি থাকে। ও জিবরাইল, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে গজব আর আযাব থেকে বেঁচে আমার উম্মত যদি শান্তিতে থাকে, আমি সংবাদ না পাইলেও কোনো অসুবিধা নাই। আমি কান্দি কারণে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? এতদিন তো আমি ছিলাম। আল্লাহ বলেছেন, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি কাঁদেন না। ও নবী, আপনার উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করব না। যেখানে আপনি আছেন আমি আল্লাহ তাদের আযাব দিব না। এখন আমি যখন থাকবো না, আমার উম্মতের উপরে সব গজব দিয়া যদি মেরে ফেলে, আমার উম্মতের জিম্মাদার কে হবে? এমনি আল্লাহ ডাক দেবেন, জিবরাইল, আমার বন্ধুর কানে কানে দাঁড়ায় দাও চোখের পানি মুছে ফেলার জন্যে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তার উম্মত যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, এখন থেকে আমার নবীর পরিবর্তে আমি স্বয়ং আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। আনা কাফিলুম মিনহুম, আমি এখন থেকে তাদের কাফিল, এখন তাদের জিম্মাদার। আল্লাহ বলেন, এমন এক নবী পাঠাইলাম উম্মতের দরদি। কেন পাঠাইছি? এই কথাটা বোঝাবার জন্যে, কোন পথে উম্মত দুনিয়ার জীবনে শান্তি, পরকালে আযাব থেকে মুক্তি, এই পথটা বাতায় দেওয়ার জন্যেই আমি আল্লাহ আমার নবীকে পাঠাইলাম। আর কিছু রেখা নবীর তো বাঁচানো পদ্ধতি ছাড়া আর দিলাম কি? আর দিলাম হুয়াল্লাযী আরসালা রাসূলা। আল্লাহ বলেন, আমি আমার রসুলকে পাঠাইলাম। আর দিলাম কি সাথে? বিল হুদা, দিছি কোরআন। হুদা মানে কোরআন। হুদা মানে কি? আর শুধু এখন হুদা মানে কি? আর কয়েক মিনিট অসুবিধা বলি। আর শুধু এখন
ইলু কোরআনের মাহফিল, ইলু হাদিসের মাহফিল।